নবীনগরে বাজার ইজারাদারের বিরুদ্ধে বাজারের জায়গা বিক্রির অভিযোগ উঠেছে। নবীনগর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন দৈনিক বাংলার অধিকারের ডেস্ক রিপোর্টে। স্থানীয়রা জানান, বিএনপির দলীয় প্রভাব বিস্তার করে বাজারের জায়গা লুট করছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের 22 মৌজা বাজারে ইজারাদার জেলা বিএনপির সদস্য কৃষ্ণনগরের মোহাম্মদ মাসুদ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, মানুষের চলাচলের রাস্তা ও মালিকানা জমির উপরে কোনো প্রকার দোকান কোটা নির্মাণ ক্রয় বিক্রয়ের সুযোগ নেই। আমি উপজেলা সহকারী ভূমি কমিশনার এসিল্যান্ডকে দিয়ে বিষয়টি তদন্ত করব। কেউ জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ প্রসঙ্গে ইজারাদার জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মাসুদ বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। আমি 22 মৌজা বাজারের দীর্ঘদিনের সভাপতি এবং আমাকে সিলেকশনে বানাইছে। আমি কোনো নির্বাচন করি নাই, আমি কাউকে এক কাপ চা খাওয়াইছেন, আমি খাইও না। সেটাই বলবো, আমি কাউকে ভয়ও করি না, পরোয়া করি না, আমি নীতিতে অটল। আমাদের এখানে যে রাস্তা গরুর বাজারে কোনো জায়গায় নেই, সরকারি জায়গা, শুধু এখানে 10 ডিসিম বা 12 ডিসিম জায়গা আছে, এগুলি আমাদের সব মালিকানা জায়গা। আর ভবিষ্যতে ফিউচারে গরুর বাজার এখানে ফেরে আসবে, ওই যে কোনো জায়গা নাই। যেহেতু এটা মেন রাস্তা, নদী থেকে গরু হাজার হাজার গরু ওঠে এখানটা, এটাও মেন রাস্তা, এটাও মালিকানা দিই, এটাও মালিকানা দিই। এখানে কোনো সরকারি জায়গা নাই। এখানে যদি কোনো বিডের ব্যবস্থা কেউ করে, এটা ভুল ধারণা, ভুল চিন্তা, কারণ মালিকটা তো দিবে না। এখন রাস্তা হয়েছে, রাস্তাতে আমরা চলার জন্য একটা আমরা ব্যবস্থা করুক। যেহেতু সংযোগ হয়েছে বড় রাস্তা, এই রাস্তাটা ভরাল গেছে, সংযোগের জন্য যদি কোনো লোক এখানে কোনো কিছু করে দেয়, কোনো টাকা পয়সা লয়ে দেয়, তার এটা ভুল চিন্তা, ভুল আর কিছুই না। উনি বারে কৃষ্ণনগর হয়তো বাউন্ডারে কিছু বিএনপি নানা থাকতে পারে। আসসালামাইকুম, আমি 22 মৌজা বাজারের সাবেক সেক্রেটারি, 14 বছর ছিলাম, আমার দায়িত্বে ছিলাম বাজারের সেক্রেটারি হিসেবে। এখন কথা হইল, কিছুদিন আগে আমরা 3 দিন আগে শুনতেছি তহসিলদারে নিয়ে মাসুদ মামা বাজারের বিএনপির উনা ব্রাহ্মণবাড়িয়ার জেলার আগে সদস্য ছিল, উনা তহসিলদারে নিয়ে আসে মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে কিছু লোকেরা টাকা নিচ্ছে। এটার লিস্টও আমাদের কাছে আছে, আমরা দিব 35 জনের লিস্ট। মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেটা এনে তহসিলদারের কিছু টাকা দিয়ে সেটা একটা বাণিজ্য করতে চেষ্টা করতেছে। এ বললে ওই বাজারের যে রোডটা আছে, এই রোডটার মধ্যে বন্দোবস্ত দিব তারা বিটের জন্য। কিন্তু আসলে এটা রাস্তা যদি বন্দোবস্ত হয়, তাইলে বাজারটা একবারে বাদ হয়ে যাবে। কেন মানুষ বাজারের মধ্যে আসা যাওয়া করতে পারবে না, গরু ছাগল আসা যাওয়া করতে পারবে না। আমাদের অনুরোধ হইল, রাস্তার মধ্যে কোনো অবস্থাতে কোনো স্থাপনা করা যাবে না। পাশেই আমার বাড়ি বাজারে, কিন্তু আসলে যে রাস্তার উপরে স্থাপনা করতে চাইতেছে, আমরা চাই রাস্তাটা পরিষ্কার থাক এবং বড় থাক, সারা দেশের লোকজন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, কয়েকটা ডিস্ট্রিক্টের মানুষ এদিক দিয়ে আসা যাওয়া করে। এই রাস্তার মধ্যে যদি কোনো স্থাপনা তৈরি করা হয়, তাইলে সারা দেশের মানুষের জন্য মনে করেন একটা ক্ষতিকর হয়ে যাবো। এমন খারাপ একটা লিস্ট নাসির ভাইয়ের কাছে পাইছি এবং আরও লোকজনের কাছে পাইছি। এখানে আবেদনকারী অনেকজন, 30-32 জন লোক। আর এদের মধ্যে আমাদের যে বাজারের ইজারাদার আছে মাসুদ ভাই, ওনা নাকি এদের মধ্যে সহযোগিতা করে। লেনদেন তারা করতেছে 30,000, 50,000, কারণ 1 লাখ এরকম করতেছে, আমি শুনছি। নজরুল ইসলাম, আমার বাড়ি আমতলী দক্ষিণপাড়া। আমি একজন থার্ড পার্সন। আমার মামার বাড়ি সাতবাড়ির বড় বাড়ি, এর দুনো সাইডের জায়গা মাস্টার বাড়ির বড় বাড়ির এবং স্থানীয় এই যে হাড়ির পাড়ের। এখানে কোনো অবৈধ স্থাপনা করার জন্য এরা একটা অশুভ চক্র এবং কুচুক্রি মহল এখানে স্থাপনা করার জন্য নায়েব সাহেবের সাথে জড়িত হইয়া, এবং এটার মূল হইল মাসুদ সাহেব। ওনারা মিল্লা এবং আরো কিছু লোক লইয়া এখানে তহসিলদার অবৈধ স্থাপনা করার জন্য এরা পায়তারা করতেছে, চেষ্টা করতেছে। আমার নলেজে আসছে, আমি শুনছি এরকম অবৈধ কাজ যাতে না হয়। যদি হয়, কেউ যদি করতে আসে, তাহলে এখানে যদি অঘটন ঘটে, রক্তপাত হয়, এই দায়িত্ব কে নিবে? আপনারা কি চাই না? কেউ চায় না এগুলা। এক নম্বরের মেম্বার, আমার নাম হল মোহাম্মদ অলেক মিয়া। আমার ওয়ার্ডের যে প্রতিনিধি আছে, আমাদের বাইবারদার আছে, তারা আমার কাছে একটা অভিযোগ নিয়ে আসছে। এখানে আমাদের বাজার থেকে ভোগানগর একটা রাস্তা গেছে, অনেক বড় রাস্তাটা পাস। ইজার মাঝে নাকি বাজারের যে ইজারাদার আছে মাসুদ মিয়া, প্লাস তার সাথে জড়িত আমাদের বীরগাঁও নায়েবরা, এরা জর্জরিতভাবে জনগণের কাছে বা পাবলিকের কাছে তারা বিটা বানায় বিক্রি করতেছে, যা তোমার
10 ফুট, তোমার 15 ফুট, তোমার 20 ফুট, এরকম করে পাবলিকের কাছে ওরা দুজনে জায়গাগুলো বিক্রি করতেছে। এই যে রাস্তাটা বিক্রি করতেছে, রাস্তা বিক্রি করার পক্ষে আমি নাই। আমার মোহাম্মদ কামরুল ইসলাম, 1 নং ওয়ার্ডের সাবেক মেম্বার, বাজারের একজন পুরাতন ব্যবসায়ী। তাছাড়াও আজকে হয়তো আপনাদের মাধ্যমে জানছি, আমরা পূর্ব অবগত না। আমরা এদিকে একটা ওই মেন রাস্তা থেকে বাজারের ভিতরে আসার একটা রাস্তাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই রাস্তাটা অনেক পুরনো রাস্তা, মানে আমরা রাস্তা শুনতে পারলাম এখানে নাকি মানে ভিড় বা দোকানপাট বরাদ্দ দেওয়ার জন্য নাকি আলোচনা চলছে, এরকম একটা নিউজ আমাদের কাছে আসছে। এটা তো খুবই দুঃখজনক। ছিল নতুন রেকর্ডে আমাদের জমি কাইটটা নিয়ে রাস্তাটা বড় করছে, রাস্তাটা জাম হয়ে থাকা, গরু বইস মহিষ গাড়ি ঘোড়া থাকবো, এই জন্য রাস্তাটা বড় করছে। এই সুযোগে হেরা চাইতেছে রাস্তাটা একটু বড় দিকা, হেরা একটা বাণিজ্য করতো, সাইডে বিট দিয়া আমাদের জায়গা রাস্তাঘাট নষ্ট করতো। আমরা চাই না এখানে কোনো বিট হোক, আমরা চাই জনগণ, আমরা চাই জনগণ।